প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব মালিকানা সত্ত্ব হ্রাস পেলে আরেকটি দায় বৃদ্ধি পায় এমন লেনদেন থেকে হিসাব সমীকরণের প্রভাবে কী প্রভাব ফেলবে তা দেখব। বিক্রয়ের উদ্দেশ্যে ধারে আসবাবপত্র ক্রয়। আমরা জানি বিক্রয়ের উদ্দেশ্যে যদি আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে এই আসবাবপত্রকে পণ্য বলতে হবে, সম্পদ বলা যাবে না। তো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে এই আসবাবপত্রকে আমরা পণ্য হিসাবে গণ্য করব, সম্পদ হিসাবে গণ্য করব না। এই কারণে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট। এবং যেহেতু ধারে পণ্য ক্রয় করা হয়েছে, যদিও দেখা যাচ্ছে আসবাবপত্র, তাহলে আসবাবপত্রকে আমরা পণ্য হিসাবে গণ্য করেছি। এই ক্রয়ের সাথে যেহেতু ধারে কথা উল্লেখ আছে, এই জন্য প্রদেয় নাম সৃষ্টি হবে। তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয়ের নাম হচ্ছে খরচ, খরচ বৃদ্ধি পেলে তা ডেবিট হয়, কিন্তু হিসাব সমীকরণের প্রভাবে ওই হ্রাস পায়। আর প্রদেয় হচ্ছে দায়, দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিটে থাকে, বা ক্রেডিট হলে দায় বৃদ্ধি পায় বা এল বৃদ্ধি পায়। আমরা সমীকরণের প্রভাবে লিখব মালিকানা সত্ত্বের কলামে ৫,০০০ টাকা লিখে প্রথম বন্ধনী দিয়ে আটকে দেব। এই প্রথম বন্ধনী দিয়ে আটকে দেওয়া অর্থই হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস। এবং এল যেহেতু বৃদ্ধি পেয়েছে, এই কারণে এলের কলামে বা প্রদেয় কলামে ৫,০০০ টাকা লিখে এরকম ফাঁকা রাখব। ফাঁকা রাখা অর্থই হচ্ছে প্রদেয় হিসাব বৃদ্ধি বা দায় বৃদ্ধি অথবা এল বৃদ্ধিও বলা যায়।